বডির দিক থেকে ভালো, নাকি চেহারা ফিটনেসে ভালো, নাকি ঘুষাইতে পারে ভালো, মানে ভালোটাকে আপনি দুর্বল প্রার্থী দিলেন কেন, এটার জন্য আপনার বিচার আগে হওয়া উচিত। ইসলামী দলের প্রার্থী হয়ে সে দুর্বল হবে কোনো ব্যাপারে ইম্পসিবল, এটা হইতেই পারে না। শায়েখ মুফতি ইউসুফ মাহমুদ হাফিজাল্লাহ ওনার কাছ থেকে জানতে চাইব, কোনো একটা আসনে ইসলামপন্থীদের যিনি প্রার্থী তিনি তুলনামূলকভাবে কম যোগ্য, এর বিপরীতে ভিন্ন প্রার্থী যিনি সেকুলার তিনি যোগ্য, নামাজ টামাজও পড়েন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, রোজা রাখেন, হজ করেন, ইসলাম বিরোধী না, এরকম পরিস্থিতিতে আমাদের অবস্থানটা কি হবে? প্রথমত প্রার্থী নির্বাচনে আপনি দল, আপনার দায় আছে। আপনার প্রার্থী, আপনি তো বলেন আলেমরা সম্মানিত, আলেমরা সব ব্যাপারে জানেন, আলেমরা অল ওভার সব দিক থেকেই ভালো, এটা আপনারা বলেন, আমরা বলি। তাহলে আপনি প্রার্থী দুর্বল প্রার্থী দিলেন কেন, এটার জন্য আপনার বিচার আগে হওয়া উচিত। আপনি দুর্বল প্রার্থী দিলেন কেন, এটার জন্য আপনার বিচার আগে হওয়া উচিত। এরপর জনগণের কাছে আছি যে জনগণ কাকে নির্বাচন করবে সেটা আমরা একটু পরে আসি। শোনেন, আপনি দেখেন, আপনারা একটা কথা বলছেন এখানে যে আবু মোহাম্মদ রহমানী ভাই মনে হয় উল্লেখ করেছে যে 50 বছর, আগামী 50 বছরও আসতে পারবে না। আচ্ছা, আপনি যদি লজিক্যালি ধরেন তাহলে এটা তো একদম ক্লিয়ার যে এইরকম একটা সিচুয়েশন আসতে হইলে আবার 16 বছর নির্যাতন সইতে হইব, এর বিকল্প তো কিছু নাই। বরং 16 বছর আরো বেশি নির্যাতন সইতে হইবে। আপনি লজিক্যালি আরো একটা কথায় আসেন, সেটা দেখেন। আমি একটু 20 সেকেন্ড আপনার একটা কথা বলি, যেহেতু উনি প্রশ্নটা করেছেন এখানে একটা জবাব দেওয়া দরকার। একটা হচ্ছে ইসলামী দলের প্রার্থী, আর একটা হচ্ছে সেকুলার দলের প্রার্থী। তাই এই জায়গায় তো আপনার জবাব পেয়ে গিয়েছেন। মুসলমান আবার সেকুলার বিশ্বাস করে কিভাবে? সে যতই ভালো হোক না কেন, সে যতই যাই হোক না কেন, সে তার আকীদা খারাপ। কোন মুসলমান সেকুলারিজমে বিশ্বাস করতে পারে না। সেকুলারিজম যদি কোনো ব্যক্তি তার হৃদয়ে ধারণ করে, আমরা তো তাকে মুসলমানই কাউন্ট করি না। আর যে মুসলমান না হয় করবেন। আবু মোহাম্মদ রহমানী ভাই, আমি ওই জায়গাটায় আসতাম কি নিয়ে জানেন? আমি ওই জায়গাটায় আসতাম এই বলে যে এই 53 বছরে দেশ চুরি চামারি কইরা, সেচরামি কইরা, টেন্ডারবাজি কইরা, ধর্ষণ কইরা, রাহাজানি কইরা, সুদ ঘুষ কইরা, শেয়ার বাজার লুট কইরা, সবকিছু করার পরেও আপনি জেনারেল প্রার্থী ভালো দেখছেন কোন দিক থেকে? এটাকে বডির দিক থেকে ভালো, নাকি চেহারা ফিটনেসে ভালো, নাকি ঘুষাইতে পারে ভালো, মানে ভালোটা কেমনে? আমি ওই জায়গায় আসতাম, কিন্তু আমার বক্তব্য হলো আগে আত্মসমালোচনা। আপনি ইসলামী দলের প্রার্থী দুর্বল কেন দিবেন? আপনি আমাকে বোঝার চেষ্টা করেন। আবু মোহাম্মদ রহমানী ভাই বলছেন, যেটা উনি বলছেন কোন মজলিসে বলে আসছেন, আমার বিশ্বাস একাধিক মজলিসে বলছেন, আমারও দিলের কথা যে আপনার ভোট বাক্স যাবে একটা। জি ভাই, আপনার ভোট বাক্স যাবে একটা। আপনার বাক্স একটার মানে কি আপনি বুঝতেছেন? আপনার বাক্স একটার মানে হলো আপনি এমন একটা প্রার্থী দিবেন যেটা সব দিক থেকেই অল ওভার সুন্দর। কিভাবে? আপনি যদি আজকে দলের নাম না নিলে আর হয় না, আপনি ইসলামী আন্দোলনের মধ্যে আসেন, জামাত ইসলামের মধ্যে আসেন। জামাত ইসলাম পুরনো একটা রাজনৈতিক দল এবং তাদের অনেক অবদান আছে। যেভাবে ধরেন আপনি যদি জাজদের মধ্যে যান, আপনি যদি আপনার উকিলদের মধ্যে যান, আপনি যদি বিচার আপনার কি বলে এই যে ইঞ্জিনিয়ারদের মধ্যে যান, আপনি ব্যবসায়ীদের মধ্যে যান, আপনি যেই দিকে যাবেন তাদের লোক পাবেন। ইভেন জামায়াত ইসলামের কাছাকাছি এখন ইসলামী আন্দোলন অল সেক্টর সব জায়গায় লোক তৈরি হয়ে গেছে। তাহলে আপনি যদি সব দল মিলে একটা বাক্স করতে পারতেন, তখন আপনি যেই এলাকার জন্য প্রার্থী নির্বাচন করবেন সেইখানে তো এইরকম একটা অল ওভার অল স্কয়ার প্রার্থী নির্বাচন করবেন যে জেনারেল লাইনেও থাকবে, ইলমি লাইনেও থাকবে। এবং ইসলামী দলের প্রার্থী হয়ে সে দুর্বল হবে কোনো ব্যাপারে ইম্পসিবল, এটা হইতেই পারে না। তো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তো আপনি তখন সর্বোচ্চ অগ্রাধিকার। জি জি, আমি আপনি শেষ করি। আপনি তো উনি সবল, আমি একটু বলি, উনি সবল, কিন্তু ওনার বিপরীতে যিনি আছেন তিনি অনেক বেশি সবল, মানে বুঝেন রাজনীতিটা কিভাবে করতে, উন্নয়নটা কিভাবে করতে হয়, রাস্তাঘাট কিভাবে মানে কমপ্লিট করতে হয়, এগুলো নেতৃত্ব কিভাবে দিতে হয়, মানুষের সেবা কিভাবে করতে হয়, এই জ্ঞানটা ইসলামপন্থীদের মধ্য থেকে যিনি দাঁড়িয়েছেন তিনিও যোগ্য, কিন্তু তার চাইতে উনি আরো বেশি যোগ্যের কারণে তার সাথে কম্পেয়ার করলে ওনাকে আবার অযোগ্য মনে হয়। মাওলানা আপনাকে একটু আমি ওই জায়গায় আসতাম। আমি বলছি আপনাকে, দেখেন যে আপনি দেখেন হাদিসের ক্ষেত্রেও তো এই কথাটা আছে, আয়াতের ক্ষেত্রে ওই কথাটা আছে, আর আপনি বাস্তবেও দেখবেন যে একজন ডাক্তার, আপনি দেখেন ঢাকা মেডিকেলে যান, আপনি যে কোনো মেডিকেলে যান, দেখবেন মেডিকেল কলেজগুলোতে আপনি দেখবেন যে একজন ডাক্তারই চিকিৎসা করে না, বোর্ড বসে চিকিৎসা করে। তার মানে প্রক্সির যে ব্যাপারটা, হেল্পের যে ব্যাপারটা, এটা কিন্তু সব সেক্টরে আছে। তাহলে প্রথমেই আপনি সব ইসলামী দল যদি এক হইতে পারতেন, তখন তো আপনার সুন্দর প্রার্থী নির্বাচন করা সম্ভব হইতো। এরপরও তর্কের খাতিরে আমি ধরেই নিলাম কোনো না কোনো কারণে বা কোনো একটা জায়গায় বা কোনো দুইটা জায়গায় বা দুই এক জায়গায় ইসলামী দলের প্রার্থীটা সব দল মিলে দেওয়ার পরে হওয়ার কথা না দুর্বল, তারপরও ধরে নিলাম দুর্বল হয়েছে। এখন ওই যেই দলের কথা আপনি বলবেন, যে কোনো দলেরই যে কোনো প্রার্থী যে সে সব দিক থেকে সবল বা তার রাজনৈতিক অভিজ্ঞতা
আছে, তার কাজ করার অভিজ্ঞতা আছে, সে পাবলিকের সাথে মিলছে, জনগণের সাথে মিলছে, ওকে ফাইন, এসব কিছু থাকবে। কিন্তু ইসলামী প্রার্থীটা আপনি দিয়েই তো ছেড়ে দিবেন না। একটা সাইড দুর্বল থাকলে তাকে তো সমর্থনে আপনি সবাই মাঠে আছেন, আপনি ভোটের সমর্থনে আছেন, আর নির্বাচনে প্রার্থী জয়ী হওয়ার পরে আপনি যদি তাকে ছাইরা দেন তাহলে তো আপনি দুর্বলতার মধ্যে পড়বেন। তার মানে তাকে আপনি সব দিক থেকে যখন সহযোগিতা করবেন, তখন কোনো অবস্থাতেই আপনি যদি ওই আয়াতের আমল আনেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তখন আপনি সবাই মিলে তাকে সহযোগিতা করলে ইসলামী প্রার্থী বা ইসলামী সব দল মিলে যে প্রার্থী দেবে সেটা দুর্বল হবে, হইতেই পারে না। তবে ইসলামী রাজনৈতিক দলগুলো যেইভাবে হাঁটতেছে, মানে একলা চলো নীতি বা ওই যে ব্যাখ্যাটা আপনি বললেন যে ওনাদেরকে আমরা ছাইরা দেব, আমরা ওনাদের সাথেও থাকি, এইভাবে করে বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করাইয়া, কজ দাঁড় করাইয়া, এরপরে যদি আপনি প্রার্থী দুর্বল দেন, এইটা তো আপনি ভাই, এটা আপনি কভার করতে পারবেন না। কারণ এখনই তো আপনার সাথে কেউ নাই, নাই মানে সংঘবদ্ধতা নাই, তাহলে আপনার প্রার্থীর সাথে সংঘবদ্ধতা থাকবে কেমনে? কিন্তু ইসলামী দলের প্রার্থী যদি সবাই মিলে একসাথে দেয়, তাহলে আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সহ সকল ইসলামী দল বলছি আমি, জমিয়তুল উলামা ইসলাম সহ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, যত ভাগ ভোগ আছে সবাই মিলে যদি একসাথে যায়, তাহলে সকল ইসলামী দলের প্রার্থী মিলা প্রার্থী দুর্বল হবে, এটা আমি বিশ্বাস করি না। তারপরে যদি হয়ে যায় আমাদের সাপোর্টে, সে সমস্ত কাজ আগের সকল রেকর্ডের চাইতে ভালো করে নিবে, সততার কারণে, মানে ঐক্যবদ্ধতার কারণে।